আমার নাম মুখলিসুর রহমান। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক এবং প্রাচীর স্থায়ী কমিটির সদস্য। আমরা আজকে যে বিষয়টা নিয়ে এখানে দাঁড়িয়েছি সেটি হলো বাংলাদেশে ইউনানি এবং আয়ুর্বেদ এই দুটি চিকিৎসা ব্যবস্থাকে 1972 সালের স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু অদ্যাবধি এই দুটি স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা যথাযথভাবে পরিচালনার জন্য একটি আইন প্রণয়ন করা হয় নাই। যে কারণের জন্য এই চিকিৎসা ব্যবস্থা দুটি তার সামগ্রিক যে অধিকার পাওয়ার কথা ছিল, এবং এই অধিকার শুধু চিকিৎসা ব্যবস্থার না, চিকিৎসা প্রার্থী হিসেবে বা উপকার ভোগী হিসেবে মানুষেরও কতগুলো অধিকার আছে, চিকিৎসকদের কতগুলো অধিকার আছে, এর সাথে যারা ঔষধ প্রস্তুত করেন তাদের কতগুলো অধিকার আছে। এই সমস্ত অধিকারগুলি যথাযথভাবে চিহ্নিত হয় নাই এবং এই অধিকারগুলি বাস্তবায়নের জন্য অদ্যাবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। যে কারণের জন্য আমরা মনে করি বাংলাদেশের 4টি স্বীকৃত চিকিৎসা ব্যবস্থার মধ্যে এই দুটি স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা একেবারেই অন্ধকার তিমিরে আছে, অথচ এই চিকিৎসা ব্যবস্থাগুলি পৃথিবীতে প্রায় 150 দেশে বিরাজমান এবং অনুশীলিত হচ্ছে। এর বাধা হলো যে সরকারের হয় অনিচ্ছা হতে পারে অথবা তাদের বোধগম্যতার সীমাবদ্ধতা হতে পারে, যার জন্য আইন প্রণয়ন করা হয়নি এখন পর্যন্ত। এটি আমরা মনে করি খুবই সহজ বিষয়। সরকার প্রতিনিয়তই নানান বিষয়ে আইন প্রণয়ন করছেন, সংসদে পাশ করছেন। এটা শুধু নজরদারিতে এনে যদি আইনটা পাশ করা হয় তাহলে এই দুটি চিকিৎসা ব্যবস্থা মানুষের জন্য একটা ভিন্ন রকম চেহারায় উপনীত হতে পারে। তো প্রসঙ্গত যেটা বলতে চাই সেটা হলো পৃথিবীর যে 150 দেশে এই চিকিৎসা ব্যবস্থাগুলি কার্যকর করা হয়েছে বা বাস্তবায়িত হচ্ছে, এটা শুধু ওই দেশগুলির বা মানুষের ইচ্ছায় বা আকাঙ্ক্ষায় হচ্ছে তা না। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এদেরকে অবিলম্বে বাস্তবায়নের জন্য তাগিদ দিচ্ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের পৃষ্ঠপোষকতায় এই দেশগুলিতে এই চিকিৎসা ব্যবস্থাগুলি বাস্তবায়িত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের বিষয়ে তারা যে কথা বলছে না তা না, কিন্তু আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা আইন প্রণয়ন করেন, হয়তো তাদের বোধগম্যতার সীমাবদ্ধতার জন্য এটি হচ্ছে না। এর সাথে কারো সাংঘর্ষিক কোনো কিছু নাই, এটি সরকার চাইলেই পারে। কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়েছি যে কারণের জন্য, সেটি হলো নানান ভাবে এই দেশে একেবারে 72 সাল থেকে এই পর্যন্ত যত সরকার গেছে তাদেরকে নানান রকম ভাবেই এই বিষয়টি বোঝাবার বলার চেষ্টা করা হয়েছে, কিন্তু এইটাকে কেউই গুরুত্ব দেয় নাই, অগ্রাহ্য করেছেন। তা আমরা চাই তাদের না, প্রত্যেক সরকারের আমলেই দাবি করা হয়েছে, কোন সরকারের আমলেই দাবি করা হয় নাই তা না, কিন্তু এটা কখনোই একটি জায়গাতে গিয়ে পৌঁছায় নাই। তো আমরা এই সরকারের আমলে যে বিশেষভাবে দাবি করছি তা না, এটা ইতিপূর্বে গত সরকার ছিল তার আমলে আমরা দাবি করেছি, আমরা পত্র দিয়েছি, আমরা কথা বলেছি, সেগুলো করেছি আমরা, কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। এবং আমরা বলছি যে এই গুরুত্ব দেওয়াটা এটি আমাদের জন্য যতটা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি প্রয়োজন এই দেশের গণস্বাস্থ্য ব্যবস্থাপনা এবং জটিল রোগ সমূহের যে চিকিৎসার সুযোগ রয়েছে এই দুটি চিরায়িত চিকিৎসা পদ্ধতিতে, সেটিকে মানুষের সামনে কার্যকরভাবে উপস্থাপন করা। আমরা এই জন্যই এই আইনটি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছি। আপনি এই বিষয়ে আপনার সরকারের কাছে আপনার মতামতটা তুলে ধরেন, কি করলে কি হয়? আমরা শুধু পরিষ্কার ভাবেই যেটা বলতে চাই যে এই চিকিৎসা ব্যবস্থা দুটি ইউনানি এবং আয়ুর্বেদকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এখন যদি একটি আইনি কাঠামোর মধ্যে রেখে যদি একে বাস্তবায়নের জন্য চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একটি সামগ্রিকভাবেই একটি পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা হিসেবে দাঁড়াবে।
এবং তার ফল যেটি লাভ করব আমরা, সেটি হলো যে বাংলাদেশ থেকে যে বিপুল সংখ্যক মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসার জন্য চলে যাচ্ছে, এই যে বিলিয়ন ডলার আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা এখান থেকে আমরা রক্ষা পাবো, জাতি রক্ষা পাবে, মানুষের স্বাস্থ্য রক্ষা পাবে। যেমন আপনাকে আমি একটি তথ্য দেই যে শুধু বাংলাদেশের পেশি এবং অস্থিতন্ত্র ব্যাধি, এই পেশি এবং অস্থিতন্ত্র ব্যাধিতেই বাংলাদেশের প্রায় 5.5 কোটি মানুষ অসুস্থ। সুতরাং এই যে জায়গা, এখানে আয়ুর্বেদ এবং ইউনানিকে বাস্তবায়ন করতে পারলে এই সংকটগুলি থেকে আমরা মুক্তি পাবো।